কোরবানির মাংসের ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা। তাই ভাবলাম এই আলাদা জিনিসটা আপনাদের সাথে একটু ভিন্নভাবে শেয়ার করে আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। ওই যে বললাম, কোরবানির ঈদের মাংসের ব্যাপারটাই আলাদা। তবে তার আগে সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। ভাবলাম কোরবানির মাংস রান্না করব প্রথম, তাই আপনাদেরকে সাথে নিয়েই রান্না করি। যেহেতু ব্যাপারটা আলাদা, তাই এর রান্নার প্রসেসটাও একটু আলাদাই হবে। ঈদের মাংস যেমন সবাই 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি পর্যন্ত একসাথে রান্না বসায়, তো সেই মাংসগুলো খেতেও অনেক স্বাদ হয়। আর সেগুলো হাতে মাখিয়ে বসিয়ে দেয়, কষাকষির কোনো ঝামেলা থাকে না। তো আমার তো ভাই এখানে মানুষ কম, তাছাড়া এত মাংস রান্না করলে খাবে কি? তাই আমি এখানে 4 কেজি কোরবানির মাংস খুব চমৎকার করে ম্যারিনেট করে রেখেছি। জাস্ট মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, ম্যারিনেটও না, তার মানে একদম কমপ্লিট রান্নার মতো করে রেখেছি। এখন এই মাংসটাকে রান্না করব আপনাদের সাথে নিয়ে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে জানতে পারবেন এই মাংসের যে এক্সট্রা একটা ফ্লেভার আমি অলরেডি পেয়ে গিয়েছি। তো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি কন্টিনিউ করি। এই হচ্ছে আমাদের ভিন্নভাবে রান্নার আইডিয়া। আজাদ মিয়া যে চুলা বানিয়ে দিয়েছিল, সেই চুলায় আজকে খড়ির চুলায় রান্না হবে আমাদের কোরবানির মাংস। একটু আগুনটা ধরলেই আমরা মাংস চড়িয়ে দিব। আর এই হচ্ছে আজাদ একটু সাহায্য করছে আমাকে আগুন ধরাতে। পারিশা আর আমেনা হচ্ছে আনন্দ করছে। তো ওদের এই আনন্দে আমি অনেক বেশি হ্যাপি। আম্মু এটা করে না, আম্মু পড়ে যাবে মা। গুড গার্ল। এই যে দেখো, আমার বাসায় খড়ির চুলায় রান্না করে কে? উর্মি ভাবি হচ্ছে এই যে দিয়ে দিচ্ছে। আমাদের আগুন ধরছে, বিসমিল্লাহ। এই তো ওনাটা আমি একটু ধরি, ভাবি দাও। দেখি এখন কেমন হয়। লবণটা ভাবি চেক করি নাই, কাঁচা মাংস তো আমি বলছি দিতে থাকি পরে। হ্যাঁ, লবণ, তারপর হচ্ছে তোমার গরম মশলা, এটা হচ্ছে পরে দিব। বাকি সব দিয়ে দিছি। ঢাকনা দিয়ে দাও। ঢাকনা এখন দিব? নাড়াচাড়া দিয়ে নিব না আগে, তারপরে তো ঢাকনা দিব। আব্বুকে অনেক মিস করছি, কারণ ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়িতে কোরবানি হলে অনেক করে মাংস বসাতো। 15 কেজি, 20 কেজি একসাথে আমরা এইভাবে করেছি। তা আমি অবশ্য এই প্রথম এই দেশে একসাথে একটু বেশি করে বসিয়ে দিলাম কোরবানির মাংস। বেসিক্যালি এত বসাই না। তার উপর তো কত আনন্দ যে লাড়কি দিয়ে রান্না করছি, এটা একটা স্বপ্ন ছিল। চুলাটাও বানিয়ে নিয়েছিলাম 2 মাস আগে। তো দেখি যে সাকসেস হতে পারি কিনা, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র তো চুলায় চাপালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এই হচ্ছে আমাদের আগুন ধরে গেছে। অনেক সময় লাগলো ধরতে, কারণ হচ্ছে এইটা সেইটা দিয়ে তারপর হচ্ছে আগুন ধরালাম। আর এই হচ্ছে এখন আজাদ পারভেজ ভাই গল্প করছে, আর উর্মি ভাবি হচ্ছে এখন খাচ্ছে। তুমি কি সময় খাও ভাবি? ঈদের সময়। ঈদের সময়, ঈদের 3 দিন পর। মাশাল্লাহ, মাংসে বলক চলে আসতেছে, অনেক বেশি খুশি। এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাংস রান্না হচ্ছে। আর এই হচ্ছে আগুন। একটু সময় লেগেছে, কিন্তু এই যে ধরে গেছে। এখন হচ্ছে অলরেডি আজাদ মিয়া 2 পিস ট্রাই করেছে। ইংলিশ স্টাইলে হলে নাকি হয়ে গেছে, কিন্তু আমরা তো আর ভাই ইংলিশ না, আমাদের পুরোপুরি রান্না হতে হবে। আর এই হচ্ছে রান্না বান্না এক সাইডে হচ্ছে, আর আমার গাছপালার এই অবস্থা। আলহামদুলিল্লাহ সেচি শাকগুলো খুব ভালো ইমপ্রুভ হচ্ছে। আর ডাঁটা শাক এখনো বের হয়নি, জানি না কেন। আর এই হচ্ছে লাল শাক বের হচ্ছে, কিন্তু অনেক বেশি ঝড় বৃষ্টি ঠান্ডা যাচ্ছে। তারপরে লাউ গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। এই যে এখানে হচ্ছে ডাঁটা শাক, লাল শাক আর ঘি কাঞ্চন এই পাশে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডাঁটা শাকগুলো একটু আগে ছিল, তাই ডাঁটাগুলো যে বড় হচ্ছে। এই তো এই হচ্ছে মরিচ গাছগুলো খুব সুন্দর হচ্ছে। সব থেকে সুন্দর হচ্ছে আমার এই কৃষ্ণচূড়া মরিচ। এই যে আলহামদুলিল্লাহ ফুল আসছে, কিন্তু এই ফুল সব ফেলে দিব। এগুলোকে 3G কাটিং দেওয়া লাগবে। আসলে 3G কাটিং দিতে পারছি না সময়ের অভাবে। এত বেশি ঝড় বৃষ্টি ঠান্ডা, 3G কাটিং এর পর কিছু খাদ্য দিতে হয়, আসলে এর জন্য দেয়া যাচ্ছে না। এই যে দেখেন আমাদের কর্তি
তুমি কি কোরবানির মাংস রান্না করো? হ্যাঁ, রান্না তো আমিই করতেছি। এই তো ভাবি, আমি কিচ্ছু করি নাই, ভাবি রান্না করতেছে। ওরে আল্লাহ, বাতাসে তো কি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের আগুনের তাপও খুব চমৎকার, এই যে এই পর্যন্ত আসছে। আর আমাদের মাংসের অবস্থাও খুব ভালো। ভাবি একটু উঠাও তো লিটটা প্লিজ। এই তো দাও, একটু ধোয়াটা যায় না। ও, এই হচ্ছে আমাদের মাংসের অবস্থা। ইনশাল্লাহ আর কিছুক্ষণ পর হয়ে যাবে আশা রাখছি, কারণ তাপ অনেক ভালো। ফাইনাল সব দেয়া হয়ে গেছে, এখন শুধু ঝোলটা টেনে আসলে আমরা খাবো। এক্সট্রা কোনো পানি দেইনি, মাংসের পানিটা দিয়ে মাংসটা ফুল কুক হয়ে যাচ্ছে। আর পারিশা আর আমেনা হচ্ছে মারিয়মের জন্য ওয়েট করছে। এরা দুইজনই অলরেডি আমাকে 5 থেকে 10 টাইমস জিজ্ঞেস করছে যে ওরা কখন আসবে। তোমরা কার জন্য ওয়েট করছো? মালিয়াম এন্ড আলিসবা। ওকে, ওরাও চলে আসবে মা। আর এই হচ্ছে 2-3 দিন টানা বৃষ্টি থাকার কারণে আসলে আমাদের কাঠগুলো শুকায়নি। আর আজকে বাতাস রোদ, আজকে কিন্তু ভালো শুকিয়ে গেছে। সো তারপরে একটু ডাম্প আছে, এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের তাপ হয়ে যাচ্ছে। ওই যে আগুনও দেখা যাচ্ছে। আমার নতুন ব্র্যান্ড নিউ পাতিল, আজকে আমি এটা ওপেন করেছি। স্টিকার খুলে হালকা একটু মাটি দিয়ে লেপে নিয়েছি। মাটিও নাই, পুরো গার্ডেন ভরা কম্পোস্ট। তো হালকা একটু মাটি দিয়ে কিছুটা লেপে নিয়েছি, কাজ হবে না মনে হয়, সাইড দিয়ে কালি দিয়ে ভরা। এই হচ্ছে আমাদের ফাইনালি খড়ির চুলায় কোরবানির মাংস রান্না, একদম ডান, একদম পানি ছাড়া রান্না। আশা তো রাখছি মজা হয়েছে, জানি না খাওয়ার পর আসলে বোঝা যাবে। এই তো গৃহিণীর রান্না শেষ আলহামদুলিল্লাহ, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক, মাশাআল্লাহ। বেসিক্যালি তো মাংস রান্না করলে চেহারা চেঞ্জ হয়ে যায়। ভালো হয়েছে, এটাও কথা না। কিছু কিছু স্পেশাল পিস আছে না, যেগুলো তুলতে পারতেছি না, বুঝো না, খাইতে স্বাদ লাগে। যারা হাসি দেয় তারা বলে আলহামদুলিল্লাহ, যারা শোনে তারা উত্তর দেয় হচ্ছে ইয়ারহামুকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে কোরবানির মাংস, একদমই ডান। খড়ির চুলায় রান্না করেছি আজকে প্রথম, জানি না কেমন হবে। পাশাপাশি সব যা রান্না বান্না ছিল গরম করে নিয়েছি, এখন হচ্ছে গরম গরম এগুলো আমরা খাবো। এই তো। আর আজকে হচ্ছে বাসন্তী পোলাও করেছি, সালাদ বরাবরের মতনই। তো এখন হচ্ছে আমরা কোরবানির মাংস এনজয় করি, আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকেন। মাংস কে রান্না করছে ভাবি? আমি। ওই যে ভাই একটা অনেস্ট রিভিউ দেন, মাংসটা কোরবানির কেমন? ভালো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাবি কেমন লাগছে? আচ্ছা আচ্ছা। এটা কি করছেন? মিষ্টি কুমড়া না ভাই, এটা হচ্ছে আমার মিক্স ভাজি ভাই। এই হচ্ছে আমাদের আমান আর সাইফান খাচ্ছে। আমান হচ্ছে চিকেন দিয়ে পোলাও খাচ্ছে, রোস্ট দিয়ে। আর সাইফান বাবা হচ্ছে আমাদের কোরবানির মাংস দিয়ে খাচ্ছে। আর এখানে আমাদের আলিশ বাবুরির এটা কি করা হচ্ছে। আর এই হচ্ছে ঈদ মুবারক বল একটু তৃষা। ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদের আমাদের 2 দিন পর। আর এই হচ্ছে আমাদের সুন্দরী মাইয়া। মাইয়া বলো ঈদ, বলো ঈদ মুবারক। গুড মুবারক। এই তো আলহামদুলিল্লাহ, এভাবেই হচ্ছে আমাদের আজকের দিনটি কাটলো। আমাদের উর্মি ভাবি আজকে কোরবানির মাংস রান্না করেছে, যেমন কি আপনারা দেখলেন। শেষের দিকে তো একদম আগুন নিভেই যাচ্ছিল, তারপর উর্মি ভাবি কাগজ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়ে আগুনটা কন্টিনিউ করে তারপর আমাদের মাংসটা কমপ্লিট করেছে। তারপর আমরা খেলাম দিলাম। কেমন ছিল ভাবি? অসাধারণ ছিল আসলে, আল্লাহর যে একটা রহমত কোরবানির মাংসে, পুরাটাই আসলে বোঝা গেছে। ওইটাই বোঝা গেছে। মানে একদম মানে কোরবানির মাংসের যে একটা এক্সট্রা ফ্লেভার খাই এরকম কিন্তু লাগে না। না না, আসলে এটা সত্যি কথা। আজকের মাংসের মতন এমন লাগে নাই, খুব ভালো লাগছে। মিমরাও ভালো বলছে, তিশাদেরও ভালো লাগছে। তো আজকে বড় কথা বাচ্চাগুলো যে এনজয় করছে, মানে এটাই সবচেয়ে। হ্যাঁ হ্যাঁ, সব বাচ্চাগুলো এনজয় করছে। আমেনা, পারিশা, আল্লাহর রহমতে আজকে দিনটাও ভালো ছিল, রোদ ছিল। হ্যাঁ হ্যাঁ, রোদ্র ছিল। মারিয়মও ছিল, আলিশবাও ছিল। সবাই মিলে অনেক আনন্দ করছে বাচ্চারা। বিশেষ করে আমান আর সাইফান তো অনেক আনন্দ করছে, বাহিরে ওরা খেলাধুলা করছে। সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ একসাথেই ছিল ওরা। মানে
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতন Even এরা। তুমি জানো পারিসা এখনো খাচ্ছে যে যতক্ষণ খাবে সে ততক্ষণ থাকতে পারবে, এই জন্য এই যে বাচ্চা কাচ্চার দেখেন কি টেকনিক, যে খেলেই তো থাকতে পারবে। তো মাশাআল্লাহ সবকিছু ওভারঅল মিলিয়ে আমাদের ঈদের তৃতীয় দিন হলেও আজকের দিনটা ঈদের মতনই কাটলো। খড়ির চুলায় যে রান্নার একটা স্বপ্ন ছিল, আজাদ তাও পূরণ করেছে। গত মাসে সে আমাকে চুলাটা বানিয়ে দিয়েছে অনেক কষ্ট করে। তো আমার হ্যাঁ এইভাবে রান্না বান্না করলাম, সাথে আর অন্যান্য খাবার ছিল। দিনটি ওভারঅল খুব ভালো গিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেছেন, আমাদের সাথে ছিলেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।